হাই বন্ধুরা, আজকের পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালে আপনারা শিখতে যাচ্ছেন 3D পিকচার ইফেক্ট তৈরি করার সবচেয়ে সহজ কৌশল, যা দেখে এবং শিখে আপনি নিজেই তৈরি করতে পারবেন আকর্ষণীয় 3D পিকচার ইফেক্ট, যা কিনা প্রেজেন্টেশনকে আরো চমৎকার ও আকর্ষণীয় হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শিখবেন। প্রতিদিনের মতো সমস্ত টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। ভিডিওটি ভালো লাগলে এবং আপনার এতটুকু উপকার হলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন নতুন নতুন শিক্ষামূলক টিউটোরিয়াল পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আসুন শুরু করি আজকের টিউটোরিয়াল। প্রথমেই পাওয়ার পয়েন্ট ওপেন করুন। ইনসার্টে ক্লিক করে শেপস থেকে একটি রেক্ট্যাঙ্গেল শেপস নিয়ে বাম মাউস চেপে এইভাবে একটি রেক্ট্যাঙ্গেল শেপস তৈরি করুন। এখন এই ডান পাশে এখানে দেখুন সাইজ, এখান থেকে 3 ইঞ্চি এবং 3 ইঞ্চি, হাইট এবং উইডথ 3 ইঞ্চি করে দিয়ে শেপস আউটলাইন থেকে নো আউটলাইন করে দিন এবং শেপস স্টাইলের এই ছোট্ট অ্যারোটিতে বাম মাউস দিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এখান থেকেও শেপস ফিল থেকে পিকচারের মধ্যে ইনসার্ট করতে পারবেন, অথবা ডান পাশে দেখুন এখানে পিকচার অর টেক্সচার ফাইল আছে। ফিলের মধ্যে পিকচার অর টেক্সচার, এখান থেকে ফাইল, এই ফাইল থেকে আপনার যেখানে যেই ড্রাইভে যেই ফোল্ডারে আপনার পিকচারটি রাখা আছে সেইখানে ক্লিক করুন এবং পিকচারটি সিলেক্ট করে ইনসার্ট করে দিন। এরকম ইনসার্ট হয়ে যাবে। এখন ফিল থেকে আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে এখানে নিচে দেখুন 3D রোটেশন আছে। 3D রোটেশনের উপর বাম মাউস দিয়ে একবার ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনি পার্সপেক্টিভ এর দ্বিতীয়টি সিলেক্ট করুন এবং 3D রোটেশন এখান থেকে এক্স রোটেশন সেটি আপনি 47 অর্থাৎ 47 করে দিন এবং ওয়াই রোটেশন 30 করে দিন এবং পার্সপেক্টিভ করে দিন। দেখুন ভিউটি এরকম হয়ে গেছে। এখন 3D রোটেশন অফ করে দিয়ে 3D ফরম্যাটের উপর বাম মাউস দিয়ে ক্লিক করুন। টপ বিভেল, এখান থেকে বিভেল প্রথমটি সিলেক্ট করুন বাম মাউস দিয়ে, আমি যেটি সিলেক্ট করছি। এরপর বটম বিভেল, এটির প্রথমটি সিলেক্ট করুন। তারপর এখানে দেখুন ডিপথ, এই ডিপথ সাইজ এখানে আপনি 100 লিখে বাইরে একটি ক্লিক করুন, তাহলে 100 হয়ে যাবে। এরপর ম্যাটেরিয়াল থেকে এখানে দেখুন প্রথমটি সিলেক্ট করুন এবং লাইটিং থেকে দ্বিতীয়টি সিলেক্ট করুন, আমি যেটি সিলেক্ট করছি। ওকে, আমাদের এ পর্যন্ত কাজ শেষ। এখন দেখুন এর ভিউটি কত সুন্দর চমৎকার হয়ে গেছে। এখন এটিকে ডান মাউস ক্লিক করে কপি করে আরেকটি পেস্ট করলাম। পেস্ট করার পর এর মধ্যে আরো একটি ইমেজ বা পিকচার ইনসার্ট করব। তার জন্য শেপস স্টাইলের ছোট্ট অ্যারোটিতে ক্লিক করে ফিল থেকে পিকচার আর টেক্সচার, এখান থেকে ফাইল ইনসার্ট করলাম একটি ছবি। আবার এটিকে একটি কপি করলাম, রাইট মাউস ক্লিক করে আবার পেস্ট করলাম। পেস্ট করার পর আবার ফিল থেকে পিকচার আর টেক্সচার, ফাইল ইনসার্ট, একটি পিকচার ইনসার্ট করলাম। এটি ক্লোজ করে দিচ্ছি আমি। দেখুন এরকম হয়ে গেছে। এখন ইফেক্ট থেকে শ্যাডো, একটি শ্যাডো দেব। শ্যাডো দেওয়ার জন্য দেখুন নিচের দিকে চলে আসুন, এভাবে স্ক্রল করে এই শ্যাডোটি প্রেসক্রিপটিভ শ্যাডো এটি দিয়ে দিলাম। এখান থেকে ট্রান্সপারেন্সি আপনার পছন্দ মতো আপনি করে দেবেন এবং সাইজ এটিও আপনার পছন্দ মতো করে দেবেন। এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে ইতিপূর্বে
একটু আগে আমি যেই বিষয়টি বললাম বা দেখালাম 3D রোটেশন, এখানে আপনার ধরাবাঁধা নিয়ম আছে, অর্থাৎ যেটি সবচেয়ে ভালো লাগবে আমি সেটি আপনাকে দেখিয়েছি। যেমন রোটেশন X47, Y30 এবং পের্সপেক্টিভ 20, এটি আপনার মনে রাখলেই চলবে। দেখুন কত সুন্দর চমৎকার 3D ইফেক্ট তৈরি হয়ে গেছে সিম্পল পিকচারটি। এখন এটিকে আমি রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি আমার পছন্দ মতো। দেখুন আপনি আপনার পছন্দ মতো করে নেবেন। একটি পিকচার সিলেক্ট করে আমি হোম মেনুতে ক্লিক করলাম এবং ফরম্যাট পেইন্টার থেকে আমি ডান পাশের যেটি সিলেক্ট করেছিলাম সেইটির ফরম্যাটিংটা কপি করলাম। এখন দেখুন ফিল থেকে আমি আবার আরেকটি পিকচার এর মধ্যে ইনসার্ট করছি যেটি আমার আগে ছিল, অর্থাৎ শুধু শ্যাডোটি কপি করার জন্য আমি হোম থেকে ফরম্যাট পেইন্টার ব্যবহার করেছি। এখন এগুলোকে আমি রিঅ্যারেঞ্জ করছি, সাজিয়ে নিচ্ছি। এটি দেখুন নিচেই চলে গেছে। তাহলে কি করব, রাইট মাউস ক্লিক করে ব্রিং টু ফন্ট করে দিলাম যাতে এটি সবার উপরে থাকে। এখন সুন্দর মতো পজিশনে এভাবে বসিয়ে দিন আপনি আপনার পছন্দ মতো। আমি যেভাবে করছি হুবহু এভাবে করতে হবে এমন কোনো কথা নেই। এখানে এই সাজানোটা, রিঅ্যারেঞ্জটি, এটি সম্পূর্ণ আপনার পছন্দের উপর নির্ভর করে। একটু নিচে নামিয়ে দিলাম সবগুলো সিলেক্ট করে। এখন ডিজাইনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর গ্রেডিয়েন্ট ফিল, এটি আমি সিলেক্ট করে দিলাম। পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটি দেখুন, এখানে যেই পয়েন্টগুলো আছে এগুলো ব্যবহার করে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো কালার নির্বাচন করে কালার কম্বিনেশন করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। গ্রেডিয়েন্ট ফিল, দেখুন এখান থেকে আপনি কালার পছন্দ করে সুন্দর করে একটি ব্যাকগ্রাউন্ড ফিল তৈরি করতে পারেন। ইতিপূর্বে আমার অনেকগুলো পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালে এই ব্যাকগ্রাউন্ড ফিলের কালার কম্বিনেশন করার প্রক্রিয়াটি দেখানো আছে। এখন অ্যানিমেশন করব। অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশন, এখান থেকে দেখুন অ্যাড ইন্টারেন্স ইফেক্ট থেকে বাউন্স সিলেক্ট করলাম, ওকে ক্লিক করলাম। অ্যানিমেশন প্যান থেকে এই অ্যারোতে ক্লিক করে স্টার্ট উইথ প্রিভিউয়াস এবং এখানে টাইম ডিউরেশন 5 সেকেন্ড করে দিলাম। পরেরটি, এটি আমি এখন অ্যানিমেশন পেইন্টার থেকে আমি কপি করলাম, কপি পেস্ট করে দিলাম। এটি কি করব, এটি সিলেক্ট করে আফটার প্রিভিউয়াস করে দিচ্ছি টাইম ডিউরেশন 5 সেকেন্ড। এটিও বাম মাউস দিয়ে সিলেক্ট করে অ্যানিমেশন পেইন্টারের উপর ক্লিক করে আবার এই ইফেক্টের উপর, এই শেপসের উপর ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে তিনটিতেই সেম একই অ্যানিমেশন হয়ে গেছে। প্রথমটি স্টার্ট উইথ প্রিভিউয়াস, দ্বিতীয়টি আফটার প্রিভিউয়াস, তৃতীয়টি আফটার প্রিভিউয়াস, টাইম ডিউরেশন সর্বক্ষেত্রেই 5 সেকেন্ড। এখন আমরা একটু প্রিভিউ দেখি বন্ধুরা। দেখুন কত সুন্দর চমৎকার খুবই আকর্ষণীয় ইফেক্ট তৈরি হয়ে গেছে। 3D পিকচার ইফেক্ট, পাওয়ার পয়েন্ট দিয়ে এরকম সুন্দর সুন্দর 3D পিকচার ইফেক্ট আপনি তৈরি করতে পারবেন। একটি সুন্দর প্রেজেন্টেশন তৈরির ক্ষেত্রে যদি আপনি এরকম 3D ইফেক্ট ব্যবহার করেন বিভিন্ন পিকচারের, তাহলে ওই প্রেজেন্টেশনটি খুবই চমৎকার এবং আকর্ষণীয় হবে। বন্ধুরা দেখতে পারলেন কিভাবে 3D ইফেক্ট তৈরি করা যায় পিকচার 3D ইফেক্ট পাওয়ার পয়েন্ট দিয়ে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে কোনো একটি শিক্ষামূলক টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।